আমাদের যে সরলরেখা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার চলছিল, সেখানে সরলরেখা সংক্ষিপ্ত প্রশ্নাবলী মানে 2 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছিল তার 1 থেকে 15 পর্যন্ত হয়েছিল। আজকে আমরা 16 থেকে বাকি যে 27 পর্যন্ত আছে সেটা করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি এবং কনসেপ্ট ভিডিও আমরা পড়েছি, তো তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা দেয় 16 নম্বর কি বলছে, এন এর মান ঋণাত্মক হলে, এন এর মান যদি ঋণাত্মক হয় তাহলে lx প্লাস my প্লাস n সমান 0 এই সরলরেখাটির সমীকরণের অবিলম্ব আকার প্রকাশ করতে হবে। তাহলে অবিলম্ব আকার আমাদের কি ছিল, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এর অবিলম্ব আকার বা নর্মাল ফর্মটা কি ছিল, নর্মাল ফর্মটা ছিল x cos আলফা প্লাস y sin আলফা প্লাস এক্স কস আলফা ইকুয়াল টু পি ছিল, আর এই সমীকরণটা ছিল এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু মাইনাস সি। তাহলে এইভাবে আমাদের অবিলম্ব আকারে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমরা যদি লিখি এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু মাইনাস এন, এখানে সি এর ভ্যালু কত এন, আর এখানে এক্স কস আলফা, তাহলে পিটা কী ছিল, পি ছিল সি বাই রুট ওভার এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে পি কত হয়ে যাবে, পি হয়ে যাবে সি, সি মানে হচ্ছে এন, মাইনাস ছিল এখানে মাইনাস এন বাই, না সরি এখানে মাইনাস হবে না, প্লাস ছিল সি বাই, সি মানে কত এন বাই রুট ওভার এ, এ মানে কত, এখানে সি সমান এন, এ সমান এল আর বি সমান এম। ওই ফর্মুলাটা মুখস্থ করতে বলেছিলাম, সেখান থেকে তোমাদের চলে আসবে পি সমান হয়ে যাবে এন বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এবার আমরা বের করব কস আলফা। কস আলফা কী ছিল, কস আলফা ছিল মাইনাস এ বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ কত এল, তাহলে এটা হয়ে যাবে এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। আর সাইন আলফা ছিল, এটা কী করে এসছে আমরা কিন্তু পুরো কনসেপ্ট ভিডিওতে করেছি। সাইন আলফা ছিল বি, বি মানে এখানে কত মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার, এ মানে কত এল, এ সমান এল এখানে, তাহলে রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তাহলে অতএব নির্ণয় অবিলম্ব আকার কি বলেছে এখানে, অবিলম্ব আকারে প্রকাশ করতে বলছে। তাহলে অবিলম্ব নির্ণয় অবিলম্ব আকার, তাহলে এইভাবে কমা দিয়ে লিখে নেবে এখানে এক্স কস আলফা, তাহলে এক্স কস আলফা সমান এটা হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস এক্স বাই এল রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়াই সাইন আলফার ভ্যালুটা বসাবো এম বাই রুট ওভার এম ওয়াই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজিক্যাল টু কী হবে পি এর ভ্যালু কত এন বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার যদি উভয় পক্ষ থেকে কেটে দিই আর এটা লসাগু নিই, তাহলে এখানে পড়ে থাকবে এক্স এল মাইনাস এম ওয়াই ইজিক্যাল টু এন মাইনাস এন সরি প্লাস এন মাইনাস এক্সএল। তাহলে এখান থেকে থাকলো এক্সএল, না এটা তো অবিলম্ব আকার বের করতে বলেছে। তাহলে এই হাই এটা যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে মাইনাস কমন নিলে কি থাকবে, তাহলে মাইনাস কমন নিলে এখানে থাকবে এক্স এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এম ওয়াই বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস, এই মাইনাসটা এদিকে দু কমন নিয়েছি, তাহলে এটা মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার আমাদের 16 হলো, এবার 17টা যাবো। দেখো 17 নম্বর বলছে পি একটা পয়েন্ট দেওয়া আছে x1, y1 ও কিউ একটা পয়েন্ট দেওয়া আছে x2, y2। এই পয়েন্ট বিন্দু দুটি সংযোগ সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করছে। তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করলে কত হবে, m সমান tan থিটা উৎপন্ন করলে দেখাও যে x2 সমান x1 প্লাস কত বলেছে আর cos থিটা আর y2 সমান বলেছে y1 প্লাস আর সাইন থিটা। এটা দেখাতে বলেছে। আরটা কি, আরটা হচ্ছে পি কিউ এর ডিস্টেন্স মানে রুট ওভার x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এটা আমরা পি কিউ ডিস্টেন্সের ফর্মুলা এটা। তাহলে আর এর ভ্যালুটা এটা আমাদেরকে বলে দিয়েছে। এবার আমাকে দেখাতে হবে এই যে এটা আমাকে প্রুভ করাতে হবে। তাহলে এটা আমরা কি করে করব, চলো দেখি। এবার দেখো এখান থেকে পি আর কিউ থেকে আমরা প্রবণতা কত পাবো, প্রবণতা এম সমান কত পাবো, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। আর এটা সমান কি জানি আমরা, এটা সমান জানি tan থিটা। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইজিক্যাল টু সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে সাইন থিটা থেকে নিচে নিয়ে চলে আসতে পারবো বাই
সাইন থিটা, আর এই x2 মাইনাস x1টাকে ওইদিকে ওপরে নিয়ে যেতে পারবো, তাহলে এটা যাবে কস থিটা। এটা সমান কে আমরা ধরে নিলাম, তাহলে এটা সমান কে ধরলাম। এবার এখান থেকে আমরা কি পাবো, y2 মাইনাস y1 বাই সাইন থিটা, এটা সমান কে পাবো, আরেকটা পাবো x2 মাইনাস x1 বাই কস থিটা সমান কে পাবো। তাহলে এখান থেকে কি পাবো, y2 ইজ ইকাল টু কে সাইন থিটা, কোনাকুনি গুণ কে সাইন থিটা, আর এটা মাইনাস y1 আছে, তাহলে এদিকে গেলে প্লাস y1 হয়ে যাবে। অনুরূপভাবে এখান থেকে x2 কত পাবো, x2 পাবো কে কস থিটা প্লাস x1। এবার দেখো এই টু টাইপের প্রুফটা চলে এসেছে, সেটা কি x2 ইজ ইকাল টু x1 প্লাস x2 ইজ ইকাল টু x1 প্লাস আর কস থিটাকে না কে কস থিটা আছে, তাহলে আমাকে দেখাতে হবে আর সমান কে হচ্ছে কি না, এটা আমাকে দেখাতে হবে। তাহলে আর সমান আমরা কি জানি, আর সমান এটা পেয়েছি রুট ওভার x2 মাইনাস x1 বা x1 মাইনাস x2 একই, তাহলে আমরা এখানে x2 মাইনাস x1 যদি লিখি, তাহলে x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ার আছে x2 মাইনাস x1 যা লিখা x1 মাইনাস x2 লিখা, তাই যেহেতু স্কোয়ার করলে এটা নেগেটিভ থাকলে সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে উভয় পক্ষ যদি স্কোয়ার করি, তাহলে এটা আর স্কোয়ার সমান কত পাবো, x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। এবার আমরা x2 মাইনাস x1 কোথায় পেয়েছিলাম, এখান থেকে যদি x2 মাইনাস x1 করি, তাহলে এখান থেকে x2 মাইনাস x1 কত পাবো, এই x1টা যদি এখানে চলে আসে, তাহলে এখান থেকে এখানে যদি আরেকবার এই লাইনটা যদি আবার লিখি, তাহলে x2 মাইনাস x1 কত পেলাম, কে কস থিটা, এখান থেকে আমরা x2 কত পাবো, কে কস থিটা প্লাস x1, তাহলে x2 মাইনাস x1 কত পাবো, কে কস থিটা তার হোল স্কোয়ার প্লাস অনুরূপভাবে y2 মাইনাস y1 কত পাবো, কে সাইন থিটা, ওটা আমি আর দেখাচ্ছি না, অনুরূপভাবে কে কস থিটা পাই যাবো। তাহলে এখান থেকে কত পাবো, কে কস স্কোয়ার থিটা প্লাস কে স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা আলাদা এটা আলাদা, তাহলে একটু দাগ দিয়ে দিই। তাহলে এখান থেকে কত পাবো, কে স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর আমরা জানি থিটা যে কোনো মানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কত হয়, 1 হয়ে যায়। তাহলে কে স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সমান কে স্কোয়ার, তাহলে এখান থেকে বলতে পারবো আর সমান কে, তাহলে আর সমান কে আমরা পেয়ে গেলাম। তার মানে এই যে কে পেয়েছি, এই কে জায়গায় আমরা আর লিখতে পারবো, তার মানে এখান থেকে পেয়ে যাবো y, therefore y2 is equal to y1 প্লাস কে এর জায়গায় আর লিখতে পারবো আর সাইন থিটা, আর x2 is equal to x1 প্লাস আর কস থিটা, এত প্রমাণিত। তাহলে প্রমাণটা আশা করি বুঝতে পেরেছো। আমাদের যে প্রবণতা থেকে আমরা এই প্রমাণটা বের করলাম, যেখানে কে ধরলাম, এবার কেটাকে কে জায়গায় আমাকে আর দেখাতে হবে, তাহলে এখানে আর সমান কেটা প্রুভ করে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার আমরা 18 নম্বরটা দেখব। দেখো 18 নম্বর বলছে x cos আলফা প্লাস y সাইন আলফা ইজ ইকাল টু পি। এটা একটা সরল লেখা দিয়ে দিয়েছে, এটা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল, তার মানে এর এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে একটা যে এখানে কাট করবে, সেই কাট পয়েন্টে একটা ত্রিভুজ উৎপন্ন করবে, কাট পয়েন্টগুলোকে নিয়ে তার ক্ষেত্রফল বের করবো। তাহলে এটাকে যদি আমরা অবিলম্ব আকারে সাজাই, অবিলম্ব না ছেদিতাংশ আকারে, তাহলে এটা হয়ে যাবে ওয়াই সাইন আলফা বাই উভয় পক্ষে যদি পি দিয়ে ভাগ করি, তাহলে পি ইজ ইকাল টু 1। এবার এখান থেকে পেয়ে যাবো কি, বা এক্স কস আলফা বাই পি প্লাস ওয়াই সাইন আলফা বাই পি ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কত পাবো, এখান থেকে এক্স বাই পি বাই কস আলফা, এই কস আলফাটা ওদিকে গেলে তো উপরে গেলে তো ইয়ে হয়ে যাবে, ওইটা উপরে নিয়ে গেলে তো ওটা উল্টে যাবে, তাই আমরা কস আলফাটাকে নিচে নিয়ে এলাম, শুধুমাত্র ওয়াইটাকে না রাখলাম। তাহলে এটা কীভাবে লিখতে পারবো, পি সাইন আলফা, কারণ সাইন এটা উল্টে দিলে সাইন আলফাটা উপরেই থাকবে, তার মানে সেম জিনিস লিখেছি। এবার আমরা ছবিটা আঁকবো, ছবিটা কী বলছে, এক্স অ্যাক্সিসকে এটা এর কোঅর্ডিনেট কত, এর কোঅর্ডিনেট পি কস আলফা, আমরা ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে পি বাই কস আলফা, 0, আর এর পয়েন্টটা হচ্ছে পি বাই 0, পি বাই সাইন আলফা। তাহলে এই যে একটা ত্রিভুজ পেলাম, এই পয়েন্টে কাট করছে ধরো, তাহলে এই যে ত্রিভুজ পেলাম ও এ বি, এই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এই ত্রিভুজটা যেহেতু 90 ডিগ্রি, মানে এটা 90 ডিগ্রি হলে সমকোণী ত্রিভুজ, তবে অতএব সমকোণী এই ত্রিভুজটা এঁকে নেবে, লিখে নেবে সমকোণী ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সমান কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে ভূমি কত, ভূমি হচ্ছে পি বাই কস আলফা ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে পি বাই সাইন আলফা। কেন, কারণ কি এই যে 90 ডিগ্রি তার বিপরীত বাহুটা অতিভুজ হয়, তাহলে এটা লম্বার ভূমি হবে, তাহলে লম্ব হয়ে যাবে পি বাই সাইন আলফা। তাহলে উপরে কত পাবো, পি স্কোয়ার বাই 2 সাইন আলফা কস আলফা, আর আমরা জানি পি স্কোয়ার বাই 2 সাইন আলফা কস আলফা মানে সাইন 2 আলফা, এটা আমরা জানি সাইন 2 আলফা। তাহলে সাইন 2 আলফাটাকে ওপরে নিয়ে গেলে কী হয়ে যাবে, কোসেক 2 আলফা, এত বর্গ একক, এখানে বর্গ একক লিখে নেবে,
এত বর্গ একক। ক্ষেত্রফল আমরা জানি বর্গ একক হয়। তাহলে এই যে যে সমীকরণটা দেওয়া ছিল সেখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম। এটাও এই টাইপের অঙ্ক আমরা আগে আরও করিয়েছি। এবার আমরা 18টা হলো 19 নম্বরে যাব। দেখো 19এরটা কী বলছে, 19 পি বিন্দু এ একটা পয়েন্ট দিয়েছে x1, y1, বি একটা পয়েন্ট দিয়েছে x2, y2। এত বিন্দু দুটি সংযোগ রেখাংশকে কত অনুপাতে, এত বিন্দু দুটির সংযোগ রেখাংশকে একটা পি বিন্দু রয়েছে সেটা কি অনুপাতে বিভক্ত করছে, m:n অনুপাতে বিভক্ত করছে। যদি x সরলরেখাটি পি বিন্দুগামী হয়, একটা পি বিন্দুগামী কোনো একটা সরলরেখা সেটা কি x + by + c = 0, তাহলে দেখাতে বলেছে m/n সমান ax1 + by1 + c ax2 + by2 + c, এটা মাইনাস। তাহলে এটা আমাকে প্রমাণ করতে বলেছে। আমাকে কি বলে দিয়েছে, তাহলে দুটো বিন্দু বলে দিয়েছে, এটা কত x1 y1 আর একটা x2 y2। এই দুটো বিন্দু বলেছে x1 y1 মানে এ পয়েন্ট আর বি পয়েন্টে দুটো বিন্দু বলেছে। এই দুটো বিন্দু পয়েন্ট, একটা পয়েন্ট পি রয়েছে দুটো বিন্দুর রেখাংশের মধ্যে। তাহলে পিটা m:n অনুপাতে এই যে এ বি সরলরেখাটাকে ডিভাইড করছে। তাহলে যে পি বিন্দুগামী একটা সরলরেখা x + by + c = 0 যদি হয় তাহলে m/n সমান এটা আমাকে দেখাতে বলেছে। তাহলে কোশ্চেনটা বোঝা গেছে। এবার আমরা এই পি বিন্দুর স্থানাঙ্ক বের করব। আমরা পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, পি বিন্দুর স্থানাঙ্ক ফর্মুলাটা কী ছিল, m(x2), তাহলে m(x2 + n(x1) বাই m + n। এটা অন্তর্বিভক্ত করলে, কিন্তু এখানে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত না বললে আমরা অন্তর্বিভক্ত ধরে নিব। আর যদি বহির্বিভক্ত বলে তাহলে বহির্বিভক্ততে মাইনাস হয়ে যাবে এখানে। তাহলে এটা হয়ে যাবে ny1 + ny2 + ny1 বাই m + n। এটা আমরা পাই my2। তাহলে এটা এই ফর্মুলাটা কোথা থেকে পেলাম, এই ফর্মুলাটা পেয়েছিলাম আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি, মানে এই আগের যে ক্লাস 9-এ একটা কোঅর্ডিনেট জিওমেট্রি ছিল সেখান থেকে আমরা পেয়েছি। তাই আমরা এটা বোঝাচ্ছি না, ব্যাপারটা ফর্মুলাটা লিখে নিলাম। জাস্ট যে কোনো একটা পয়েন্ট এ বি সরলরেখাকে m:n অনুপাতে বিভক্ত করলে পি পয়েন্টের স্থানাঙ্ক এটা হবে। এবার আমরা এই পি পয়েন্টের স্থানাঙ্ক এটা পেয়ে গেলাম। এবার কি বলেছে, যদি এই সরলরেখাটি পি বিন্দুগামী হয় তবে m/n সমান এটা দেখাতে বলেছে। এবার আমরা কি করব, এই সরলরেখা x + by + c তে এই পয়েন্টটা আমরা বসিয়ে দেবো। কেন, কারণ কি এটা পি বিন্দুগামী বলেছে। তাহলে কোনো একটা পয়েন্ট পি বিন্দুগামী হলে এই পি পয়েন্টটা এটাকে স্যাটিসফাই করবে। তাহলে স্যাটিসফাই করলে আমরা যে লিখে নেব, যেহেতু x + by + c = 0, সরলরেখাটি পি বিন্দুগামী, অতএব a × x এর মান এটা কত হবে, m(x2 + n(x1) বাই m + n প্লাস b এর মান কত, b এর মান এটা y এর মান, y হচ্ছে my2 + ny1 বাই m + 1। কোনো একটা সরলরেখা কোনো পয়েন্ট বিন্দুগামী হলে সেই পয়েন্টটা তো সরলরেখাটাকে স্যাটিসফাই করবে। এবার প্লাস c = 0। এবার এখান থেকে যদি m + n এলসিএম হয় তাহলে এটা হয়ে যাবে a(m)(x2 + a(n)(x1) প্লাস bmy2 প্লাস bny1 প্লাস cm প্লাস cn = 0। m + n লসাগুকে এদিকে প্রোডাক্ট করে দিয়েছি, দিয়ে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি কমন নিই, আমাদের এখান থেকে m কমন নেব। তাহলে m কমন নিলে পরে থাকবে কি কি, ax2 পরে থাকলো, আর এখান থেকে m কমন x2 গুলোকে এখান থেকে m কমন নিলে পরে থাকবে by2, আর এখান থেকে m কমন নিলে পরে থাকবে c প্লাস n কমন নেব। তাহলে এখান থেকে n কমন নিলে ax1, এখান থেকে n কমন নিলে হয়ে যাবে by1, এটা y1 হবে, আর এখান থেকে কমন নিলে এটা হয়ে যাবে c = 0। তাহলে এখান থেকে এটা যদি ওদিকে যায় তাহলে এটা হয়ে যাবে ax2 প্লাস by2 প্লাস c = এদিকে গেলে এটা -n/ax1 প্লাস by1 প্লাস c। এবার এখান থেকে আমরা এখানে জায়গা নেই, তাই আমরা এখানে চলে আসি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পেয়ে যাব এই nটাকে নিচে নিয়ে আসবো, তাহলে এটা হয়ে যাবে m/n = মাইনাস এটার নিচে এটা লিখবো। তাহলে এটা হয়ে যাবে ax1 প্লাস by1 প্লাস c বাই ax2 প্লাস by2 প্লাস c। তাহলে এটাই দেখো, এটা প্রমাণ করতে দিয়েছিল m/n, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল আমাদের। দেখো খুব ইজি অঙ্কটা আমরা পেয়ে গেলাম, শুধু এই পয়েন্টার স্থানাঙ্কটা জানলেই অঙ্কটা হয়ে গেছে। এবার আমরা এটা 19 নাম্বার হলো, এবার আমরা 20টায় যাব। 20 নাম্বার বলছে এ বি আর সি ডি দুটো বিন্দু রয়েছে, এ বি আর সি ডি দুটো বিন্দু রয়েছে। এই বিন্দু দুটির সংযোগ সরলরেখার সমীকরণ এটা দেখাতে বলেছে, x - a × y - d = x - c ×
ওয়াই মাইনাস বি। এবার আমরা জানি দুটো পয়েন্ট দেওয়া থাকলে তার সরলরেখা সমীকরণ আমরা এর আগে ভিডিওতে শিখেছি, ফার্স্ট ক্লাস কনসেপ্ট, যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক আছে দেখে নেবে। এবার এ কমা বি ও সি কমা টি, তাহলে এটাকে যদি x1 y1 ধরি আর এটাকে আমরা x2 y2 ধরলাম, এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ কী হবে? বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ কী হয়? ফর্মুলাটা কি? y মাইনাস y1, আমি এখানে ফর্মুলাটা লিখে দিচ্ছি তবুও যারা ভুলে গেছো, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1। তাহলে y মাইনাস y1, তাহলে এখানে y মাইনাস y1 কত ধরেছি? y1 হচ্ছে b, এবার y2 মাইনাস y1 মানে y2 মাইনাস y1, তাহলে এটা হয়ে যাবে d মাইনাস b বাই x2 মাইনাস x1, তাহলে এটা হয়ে যাবে c মাইনাস a। তাহলে c মাইনাস a এটা সমান হয়ে যাবে x মাইনাস x1 কত? x মাইনাস a। এটা আমরা পেলাম। তাহলে এটাকে আমরা এখান থেকে এইভাবে লিখতে পারবি, y মাইনাস বি বাই এক্স মাইনাস এ ইজ ইকাল টু ডি মাইনাস বি বাই সি মাইনাস এ। এটাকে 1 নম্বর নাম দিলাম। এবার আমরা কি করব? এবার উল্টো ধরবো, এটাকে আগে নেবো। তাহলে সি কমা ডি নিলাম আর এটাকে পরে নিলাম এ কমা বি। তাহলে এটা x1 y1 ধরছি আর এটাকে x2 y2 ধরছি। তাহলে বিন্দু দুটির আমরা যে কোনো দুটো দিয়েই ধরলে দুটো তো এক সরলরেখা পাবো, কিন্তু সরলরেখা দুটো একই হবে। সেটা কি করে? সেটা কোনো একটা মান নিয়ে দেখবে তোমার সরলরেখাটা একই হবে। এখানে পয়েন্ট দুটো এ বি নিয়েছে তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। তাহলে বিন্দু দুটির বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এখানে মানটা কি? y মাইনাস y1, আমি আর ফর্মুলা লিখছি না, একবার বসিয়ে দিচ্ছি। y মাইনাস ডি ইজ ইকাল টু y2 মাইনাস y1 মানে হয়ে যাবে b মাইনাস ডি বাই x2 মাইনাস x1, তাহলে a মাইনাস সি ইন্টু x মাইনাস x1, তাহলে x মাইনাস সি। তাহলে এখান থেকে আমরা x মাইনাস সিটা যদি নিচে আসে তাহলে এখান থেকে পেয়ে যাবো y মাইনাস ডি বাই x মাইনাস সি ইজ ইকাল টু b মাইনাস ডি বাই এ মাইনাস সি। তাহলে এই বি মাইনাস ডি বাই এ মাইনাস সিকে আমরা উল্টো করে লিখতে পারবো, মাইনাস কমন নিয়ে, মাইনাস যদি এখানে কমন নিই তাহলে এটা হচ্ছে ডি মাইনাস বি বাই মাইনাস কমন নিলে সি মাইনাস এ। তাহলে এই মাইনাস মাইনাসে কেটে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো ডি মাইনাস বি বাই সি মাইনাস এ। তাহলে এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। তাহলে দেখো ডি মাইনাস বি বাই সি মাইনাস এ, ডি মাইনাস বি বাই সি মাইনাস এ, একবার এটা পেয়েছি একবার এটা পেয়েছি। তাহলে 1 আর 2 থেকে কি লিখতে পারবো? 1 ও 2 থেকে পাই কি পাই? 1 থেকে এটা সমান এটা লিখতে পারবো। তার মানে y মাইনাস বি বাই এক্স মাইনাস এ, এটা সমান লিখতে পারবো y মাইনাস ডি বাই এক্স মাইনাস সি। এটা কোথা থেকে লিখতে পারলাম? 1 আর 2 থেকে, কারণ ডি মাইনাস বি বাই এটা ডি মাইনাস বি বাই সি মাইনাস এ সমান এটা, ডি মাইনাস বি বাই সি মাইনাস এ সমান এটা। তাহলে তুলনা করলে কি পাবো? এই দুটো সমান হবে। বা এটাকে এইভাবে লিখতে পারবো, এত সমান ডি মাইনাস বি বাই সি মাইনাস এ। এবার এই দুটো সমীকরণ আমরা নিচ্ছি। তাহলে এই দুটো সমীকরণ নিলে ও এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু ওয়াই মাইনাস ডি বাই এক্স মাইনাস সি। তাহলে এই দুটো সমীকরণ নিলাম। তাহলে সমীকরণ নিলে এখানে কী ছিল? এক্স মাইনাস এ ইন্টু ওয়াই মাইনাস ডি। তাহলে এক্স মাইনাস এ ইন্টু ওয়াই মাইনাস ডি এটা ইকুয়াল টু ছিল এক্স মাইনাস সি ইন্টু ওয়াই মাইনাস বি। তাহলে এটা প্রমাণ হয়ে গেছে, দেখো প্রমাণিত। তাহলে খুব ইজি হয়ে গেল। তাহলে কি করলাম আমরা এখানে? আমরা প্রথমে আমরা বিন্দু দুটো নিয়ে একটা সরলরেখা তৈরি করলাম, আবার সেই বিন্দু দুটো নিলাম কিন্তু আমরা স্থানাঙ্কগুলো চেঞ্জ করে দিয়েছি। মানে এটাকে প্রথমে x1 y1 নিয়েছি, এটাকে x2 y2 নিয়েছি, একবার এটাকে x1 y1 এটাকে x2 y2 দিয়ে দেখলাম দুটোই সরলরেখা দুটোই একই আসছে। এখানে পয়েন্ট দিয়ে তাই বুঝতে যদি অসুবিধা না হয় তাহলে তোমরা 1 2 3 4 এরকম একটা নন এখানে আননোন আছে এবিসিডি, ওখানে নন মানে জানা তোমার পয়েন্ট নিবে। তাহলে দেখতে পারবে যে বিন্দুগামী এটা উভয় পক্ষে যদি উল্টাপাল্টা করে নিই তবুও মান দুটো সেম আসবে, মানে সরলরেখা দুটো সমীকরণ সেম আসবে। সেম ডি মাইনাস বি সি মাইনাস এ সেম এসছে, তাই আমরা এই দুটো তুলনা করে এটা আমরা প্রুভ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার 21 যাব। এবার দেখো 21 বলছে একটা বর্গক্ষেত্রের দুটি বাহু যদি এত এবং এত সরলরেখাতে অংশ হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটা বর্গক্ষেত্র 21 একটা বর্গক্ষেত্র রয়েছে, বর্গক্ষেত্রে আমরা কি জানি? 4টি বাহু সমান এবং সমান্তরাল, এটা এই একটা বর্গক্ষেত্র। তাহলে মোটামুটি একটা আঁকা হয়েছে, পুরোপুরি তো বর্গক্ষেত্র হয়নি। তো বর্গক্ষেত্রে বলেছি একটা বাহু ধরো, এটা হয়েছে 5x মাইনাস কত? 5x মাইনাস 2y ইজ ইকাল টু 13 এটা বলেছে। এবং এটা বলেছে 5x মাইনাস 2y প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো যেহেতু সমান্তরাল, তাহলে সমান্তরাল হলে আমরা বলেছিলাম এক্সের কোফিসিয়েন্ট আর ওয়াইয়ের কোফিসিয়েন্ট সেম থাকে, শুধুমাত্র এই যে এই সি পয়েন্টটা আলাদা হয়ে যায়। এটাকে যদি সি নিই তাহলে এটা হয়ে যাবে -13 ইকুয়াল টু 0। প্লাস 13 ছিল তো ওটাকে আমরা ডান দিকে নিই, -13 ইকুয়াল টু 0। তাহলে এই সি পয়েন্টটা আলাদা হয়ে যায়, বাকি সেম থাকে। তার মানে এই দুটো সমান্তরাল পয়েন্ট। এবার এদের মধ্যে ডিস্টেন্সটা পাবো, সেই ডিস্টেন্সটা আমরা বের করব। তাহলে আমরা ধরে নিব, কি বলছে? আবার ধরি
বর্গ ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান এ একক। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হয়? ক্ষেত্রফল হয়ে যাবে এ স্কোয়ার বর্গ একক। আর এটা কি? এটা হচ্ছে এইটুকুটা মানে কি, এই দুটো যে সরলরেখা সমান্তরাল সরলরেখা তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে এ। তাহলে এখান থেকে এ কি পেয়ে যাবো? এ হচ্ছে মড অফ এই দুটো সমান্তরাল সরলরেখা, যখন কোনো একটা সরলরেখা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো আর এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো, এটাকে বলা হয় সমান্তরাল সরলরেখা। এদের মধ্যে যে ডিস্টেন্স ফর্মুলা কী ছিল? এদের মধ্যে সি ওয়ান মাইনাস সি টু, মানে যে কোনো একটা সি টু হয় আগে হবে বা সি ওয়ান পরে হবে, মানে মোট কথা পজিটিভ ভ্যালু যেহেতু ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স ফর্মুলা ছিল এটা বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে সি ওয়ান কত? সি ওয়ান হচ্ছে 16 বা 13 যাই হোক নিবে, -13, আর এখানে হয়ে যাবে -16। সি ওয়ান মাইনাস সি টু বাই রুট ওভার এ স্কোয়ার কত? 5 স্কোয়ার মানে 25, আর -2 স্কোয়ার হয়ে যাবে প্লাস 4 29। তাহলে এটা হয়ে যাবে 6 3 9 আর 1 1 2, তাহলে এটা হয়ে যাবে 29, যেহেতু মড আছে তাই পজিটিভ, আর এটা হয়ে যাবে রুট 29 এত একক। এ পেয়ে গেলাম এত, অর্থাৎ ক্ষেত্রফল কী হয়ে যাবে? এ স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল সমান, কেন এটা এ হলো? কারণ এই দুটো ডিস্টেন্স, তাহলে এইটুকুটা তো এ, তাহলে এইটুকুটা এ হলে এটাও এ, এটাও এ, এটাও এ, তাহলে চারটেই এ হয় যেহেতু বর্গক্ষেত্র। তাহলে এ হলে ক্ষেত্রফল এটা, তাহলে ক্ষেত্রফল সমান এ স্কোয়ার মানে 29 বাই রুট 29 তার স্কোয়ার। এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে কত পাবো? 29 ইন্টু 29 বাই 29, তাহলে এটা কাটলো, তাহলে 29 এটা বর্গ একক। ক্ষেত্রফল সমান আমরা জানি বর্গ এককে লিখতে হয়। তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম বর্গ একক। এখানে নির্ণয় ক্ষেত্রফল লিখে নেবে, তাহলে বেশি ভালো হবে। এবার আমরা 22টা যাবো। 22টা তো খুব ইজি, 2k -2, আর এখানে একটা বিন্দু দিয়েছে 1, -k। এটা বিন্দুর প্রবণতা বের করবে। প্রবণতা মানে এম এর ভ্যালু বের করবে, দিয়ে এটা -2 এর সঙ্গে সমান করবে, দিয়ে কে এর ভ্যালুটা তোমরা বার করে নেবে। এটা আমি করাচ্ছি না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলে কে এর ভ্যালুটা বার করে কমেন্ট বক্সে জানাবে। খুব ইজি অঙ্ক, তাই করাচ্ছি না। এবার 23 বলছে 7x - 6y = 20। এই যে এই সরলরেখার উপর এমন একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ। তাহলে কোটিটা বলছে, কোটি মানে ওয়াই অ্যাক্সিস, ভুজের দ্বিগুণ। তাহলে ভুজটা যদি x হয় তাহলে এই কোটিটা হয়ে যাবে 2x। তার মানে ধরে নিব, ধরি ভুজ সমান x, তাহলে কোটি কত হবে? কোটি ভুজের দ্বিগুণ, তাহলে এটা হয়ে যাবে 2x। তাহলে এই সরলরেখার উপর এমন একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এই সরলরেখাটা, তাহলে অতএব x, 2x বিন্দুটি এই সরলরেখার উপর অবস্থিত 7x - 6y এত এর উপর, বা এত বিন্দুগামী লিখলেও হতো, এই এতর উপর অবস্থিত। আমরা জানলাম কেন? কারণ কি এই সরলরেখাটা একটা বিন্দু, এই সরলরেখার একটা বিন্দু এটা, তার মানে এই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত, সরলরেখার উপর অবস্থিত হলে কী হবে? সরলরেখাটা বসে যাবে, তাহলে এটা হবে x এর জায়গায় x বসাবো, -x এর জায়গায় 2x বসাবো। বা এখানে যদি ভুজটা a নিই তাহলে এটা হয়ে যাবে 2a, তাহলে a নিয়ে নিই তাহলে আরও সুবিধা হবে 2a। তাহলে x এর জায়গায় আমরা a বসাবো, তাহলে 7a -6 ইন্টু y এর জায়গায় 2a বসাবো, তাহলে 20। তাহলে এটা যাবে 7a - 6 × 12a = 20। তাহলে 7 7 4 11 12 5 -5a = 20। তাহলে এখান থেকে এটা কত পেয়ে যাবো? a সমান 4। তাহলে a সমান -4 পেয়েছি। তাহলে একটা বিন্দু -4 হলে অপর বিন্দুটা কত হয়ে যাবে? -8। তাহলে ডবল হয়ে যাবে -8। তাহলে নির্ণয় বিন্দুটি -4,8, এটা লিখে নেবে, আর লিখাচ্ছি না। এবার আমাদের 23 হলো। এবার আমরা 24 নম্বর যাব। তো 24 নম্বর একটা সরলরেখা দিয়েছে 3x + 4y + m = 0। এই সরলরেখাটা মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, এই একটা সরলরেখা ধরো আছে, এরকম একটা সরলরেখা আছে, তাহলে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক যদি হয় তাহলে m এর ভ্যালু কত? তাহলে এটাও ইজি, কেন কি ax + by + c = 0। এই সরলরেখাটার মূল বিন্দু থেকে ডিস্টেন্স কি হয়ে যায়? mod c বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাবো? mod m মানে m বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার কত? 3 স্কোয়ার 9 প্লাস 4 স্কোয়ার 16। কেন মূল বিন্দুর জন্য এটা ফর্মুলা হবে, কারণ মূল বিন্দুতে হলে x আর yটা 0 0 হয়ে যায়, তাই জন্য এইটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে m বাই এত সমান কত বলেছে? এটা সমান বলেছে 2। তাহলে এখান থেকে কত পাবে? mod m আছে, তাহলে এখান থেকে কত পাবে? mod m সমান 2 × 16 9 √25 মানে 5। তাহলে mod m সমান হয়ে যাবে 5 × 10। তাহলে m সমান পেয়ে যাবো +-10। তাহলে m সমান একবার 10 পাবো, m এর মান বিন্দু করে একবার -10 পাবো। তাহলে m এর মান এই দুটো পাচ্ছি। এবার আমরা 25 নম্বর যাব। 25 বলছে 2x - 5y + 12a একটা সরলরেখার উপর, এটি একটি বিন্দু, এর থেকে সরলরেখার উপর অবস্থিত দুটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে একটা 2x - 5y
প্লাস 12a এই সরলরেখার উপর একটি বিন্দু অবস্থিত বলেছে এটি স্কোয়ার কমা 2at। তাহলে এই সরলরেখা এই বিন্দুটাকে স্যাটিসফাই করবে, সেটা আমি আর লিখছি না, সেটা তোমরা লিখে নেবে। 12a ইকুয়াল টু 0, তার মানে এক্স এর ভ্যালু কত হয় এটি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এটি স্কোয়ার মাইনাস 5 ইন্টু ওয়াই, ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে 2at ইজ ইকুয়াল প্লাস 12a ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত পাবে 2at স্কোয়ার মাইনাস 10at প্লাস 12a ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2a যদি কমন নিই তাহলে এখানে টি স্কোয়ার মাইনাস 2a কমন নিলে এটা হয়ে যাবে 5t প্লাস এটা 2a কমন নিলে এটা হয়ে যাবে 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে টি এর ভ্যালু কত পাবো টি স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2t প্লাস 6 ইকুয়াল টু 0। তার মানে টি মাইনাস টি কমন নিলে টি মাইনাস 3 প্লাস মাইনাস 2 কমন নিলে টি মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা মিডিল ফ্যাক্টরাইজেশন, তাহলে টি সমান 3 পাচ্ছে, একটা টি সমান 2। তাহলে এখানে টি সমান 3 যখন বসাবো টি ইকুয়াল টু 3 হলে পয়েন্টটা কী পাবো এ 9a কমা টি সমান 3 বসাচ্ছি, তাহলে 3 × 6 আর টি সমান যখন 2 বসাবো তখন পয়েন্টটা কত পাবো, পয়েন্টটা পাবো 4a কমা 4a। তাহলে এই দুটো পয়েন্ট বার করতে বলেছে, আদার দুটো পয়েন্ট হচ্ছে এটা নির্ণীয় বিন্দুগুলি হলো এটা, এইভাবে লিখে নেবে। এবার 26 নম্বরটা যাবো। একটা সরলরেখা বলছে যে সরলরেখার নতি 150 ডিগ্রি, তাহলে নতি মানে থিটা সমান 150 ডিগ্রি বলেছে। এবার বলেছে মূল বিন্দু থেকে দূরত্ব 10 বলেছে, মূল বিন্দু থেকে এই সরলরেখা মূল বিন্দু থেকে দূরত্ব 10 বলেছে, তাহলে 10 একক 10 একক। তাহলে তার সমীকরণ আমরা নির্ণয় করতে হবে। তার মানে এখান থেকে এম সমান কত পাবো, এম সমান পেয়ে যাবো ট্যান থিটা মানে কত, ট্যান থিটা মানে হচ্ছে ট্যান থিটা মানে কত 150 ডিগ্রি। তাহলে ট্যান 150 ডিগ্রি কীভাবে নির্ণয় করবো, ট্যান 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে ট্যান 180 মাইনাস 30, তাহলে এটা হবে ট্যান 30 মাইনাস ট্যান 30, কারণ 2 × 90 মাইনাস থিটা, তাহলে 2 ওয়াল সাইন, তাহলে ওয়াল সাইন সেকেন্ড পাতে ট্যান মাইনাস, এগুলো তো ক্লাস 11-এ তোমরা মানে ফার্স্ট সেমিস্টারে পড়েছো। তাহলে ট্যান 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে -1/√3। এম সমান আমরা কত পেলাম, তাহলে -1/√3 এটা পেলাম। এবার যদি সরলরেখাটা এটা হয় তাহলে এটা এই সরলরেখাটা এখান থেকে ডিস্টেন্স বলছে 10 কিমি, তাহলে এই সরলরেখাটার সমীকরণ কী হবে, সরলরেখাটার সমীকরণ হয়ে যায় y = mx + c, যেহেতু ছেদিতাংশ আকারে আছে তাহলে y = m কত পেয়েছি -1/√3x + c। এবার এখানে বলেছে y এদিকে গেলে এটা আসবে √3y = -x + c√3, এটা পাচ্ছি। এবার বলছি মূল বিন্দু থেকে দূরত্ব, এই সমীকরণটা এটা যদি এক্সটা এদিকে লিখি তাহলে x + √3y = c বা -c√3 = 0, এটা পেলাম। এই সরলরেখাটার x + √3y - c√3 = 0, এর মূল বিন্দু থেকে দূরত্ব 0,0 বিন্দু থেকে দূরত্ব কত হয়ে যাবে mod of -c√3/√x এর সহগ মানে 1 + √3² মানে 3 = কত বলেছে 10 একক। তাহলে এখান থেকে c এর ভ্যালুটা পেয়ে যাব, তার মানে এটা হয়ে যাবে c√3 মাইনাস এর পজিটিভ হয়ে যাবে, আর 3 + 4 মানে 3 + 1 মানে 4/2, তাহলে এটা 10 × 20, তাহলে c√3 = 20, তার মানে c এর ভ্যালু হয়ে যাবে 20/√3। এবার এখানে c এর ভ্যালুটা বসাবো, তাহলে c এর ভ্যালুটা বসালে এখানে জায়গা নেই বসাচ্ছি √3y মাইনাস c এর ভ্যালু কত পেয়েছি 20/√3, তাহলে এটা হয়ে যাবে 20/√3 × √3 = 0, তাহলে √3 কাটলো, তাহলে x + √3y = 20টা ওদিকে গেলে এটা, তাহলে নির্ণীয় সমীকরণ এটা হয়ে যাবে। এবার আমরা 27টা যাবো। দেখো 27 লাস্ট অঙ্ক খুব ইজি অঙ্ক, সেটা বলছে 4, -6 বিন্দুগামী এবং অক্ষ দুটির ওপর ছেদিতাংশের মান পরস্পরের সমান ও একই চিহ্নভুক্ত। তাহলে অক্ষ দুটির ওপর ছেদিতাংশের মান পরস্পর সমান বলেছে, এ আর এটাও এ, তাহলে এটা বিন্দু কত হবে a,0 আর এইটা কত হবে 0,a, এই পয়েন্টটা এটা বি জিতিনি, তাহলে এই পয়েন্টটা a,b হলে তাহলে ছেদিতাংশ আকার কী হয় x/a + y/a = 1, কারণ এই দুটো পয়েন্টই সেম বলেছে, সমান ও একই চিহ্ন বিশিষ্ট মানে সমান এবং পজিটিভ, হয় দুটো পজিটিভ হয় না দুটো নেগেটিভ হবে, তাহলে আমরা দুটো পজিটিভ ধরেছি, তাহলে এটা হিসেবে x + y = a। তাহলে এখানে বলেছে এটা কত বিন্দুগামী 4, -6 বিন্দুগামী, তাহলে এটা 4 - 6 = a, তাহলে a সমান পেয়ে যাবো -2, তাহলে সরলরেখার সমীকরণটা কী হয়ে যাবে x + y = -2, তাহলে এখান থেকে পেয়ে যাবো x + y + 2 = 0, এটা 1 নম্বরে 27-এর। এবার 2 নম্বর বলছে, এগুলো একটু লিখে নেবে, জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নভুক্ত, পরস্পর সমান মানে x/a আর এটা হয়ে যাবে প্লাস y/-a, একটা a হলে একটা -a, সমান এবং বিপরীত চিহ্নভুক্ত, একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হলে পজিটিভ। তাহলে এটা যদি হয় তাহলে এটা হচ্ছে x/a - y/a = 1, তাহলে এখান থেকে কি পাবো x - y = a, তাহলে এটাও কত বিন্দুগামী 4, -6 বিন্দুগামী, তার মানে এটা হয়ে যাবে 4 -
মাইনাসে প্লাস, তাহলে এখান থেকে a এর ভ্যালু কত পাবো 10, তাহলে সরলরেখার সমীকরণটা হয়ে যাবে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, তাহলে 2 এর ক্ষেত্রে এটা পেলাম। তাহলে এইভাবে তোমরা নির্ণয় সমীকরণ এটা লিখে নেবে, তাহলে হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট বর্ণনামূলক প্রশ্ন, মানে প্রতিটি প্রশ্ন মানে যে 3 নম্বর হয়েছে সেগুলো করবো। আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন বলি, প্রশ্নমালা লেভেল 1-এর 141 পাতা, সেটা আমরা করে ফেলেছি। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ অল।